শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে সমস্ত দাবি বা যে সমস্ত আলোচনাগুলো ছিল সেগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকেও যে সুপ্রিম কোর্টের যে তথ্য সেই নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু দাবি করেছেন বা কিছু পরামর্শ এক্ষেত্রে রেখেছেন, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেগুলি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের প্রতিক্রিয়া দিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শিক্ষক নিয়োগে আরও দুর্নীতি বেরোবে বলে জানাচ্ছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি আরও বলেন যে স্কুল সার্ভিস কমিশন আদালতের হলফনামায় বলেছে আরও কিছু বেরোতে পারে, যত তথ্য দেবে তত কেলেঙ্কারি বেরোবে। তার কিন্তু এটা বক্তব্য, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে যত তথ্য এখানে আগে পেশ করা হবে ততই কেলেঙ্কারি মাত্রাটা আরও বড় হবে। রাজ্যের সমস্ত শিক্ষকদের নোটিশ দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা আসলে একটা অবাস্তব কথা। আদালতের নির্দেশের মূল মর্ম যেটা বোঝাতে চেয়েছে যে আদালত বলছে যে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিরিখেই তথ্য চাওয়া হচ্ছে। এখন এই যে তথ্য চাওয়ার কথা মনে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার জন্যই এই প্রচেষ্টা চলছে, সেটি কিন্তু তিনি আশঙ্কা করছেন। সমস্ত কাগজপত্র যে রাজ্য সরকারের চেয়েছেন বা যা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে তা কিন্তু যত তথ্য বেরোবে সেখানে কেলেঙ্কারির পরিমাণও কিন্তু বারবার আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটি কিন্তু যে সমস্ত আইনি জটিলতা সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ রায়দানের পরেও যে সমস্ত চাকরি বাতিলের রায়দান পরেও তাদের বেতন পাওয়া নিয়ে বলুন বা যে কোনো চাকরি বাতিল এর পরেও সেই সমস্ত যে নির্দেশ ছিল সেই নির্দেশগুলিকে আগামী কিছুদিনের জন্য বাড়ানো, সেই সমস্ত যে করণীয় ছিল সেগুলি নিয়ে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মূল বক্তব্য যে এইসব করিয়ে কিন্তু সময় নষ্ট করা হচ্ছে।